আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করব সেদ্ধ ডিমের এগ 65। সেদ্ধ ডিমের এগ 65 তৈরি করতে আমি এখানে 6টি ডিম সেদ্ধ করে শুধু সাদা অংশটা 2 ভাগ করে নিয়েছি। এখন এই সাদা অংশটাকে আমি কেটে নিব। এভাবে মাঝখান দিয়ে কেটে ছোট ছোট পাতলা পাতলা পিস করে নিব। এভাবে আমি বাকি সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া ডিমের সাথে আমি যে যে জিনিসগুলো মিলাবো সেগুলো হচ্ছে, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ এবং আধা টেবিল চামচ অর্থাৎ 2.5 টেবিল চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ মতো, আধা টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা নিয়েছি আমি ক্রিস্পি হওয়ার জন্য। আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, আর একটি ছোট সাইজের ডিম নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ সিদ্ধ ডিমের সাথে মিলিয়ে দিচ্ছি। চালের গুঁড়া নিচ্ছি, আদা রসুন বাটা নিচ্ছি, হলুদের গুঁড়া নিচ্ছি, ধনিয়ার গুঁড়া নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিচ্ছি, গরম মশলার গুঁড়া নিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিচ্ছি এবং ডিমটা ফেটে দিয়ে দিচ্ছি। ডিমের আমি সাদা অংশটা নিব, কুসুমটা রেখে দেব। এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো তেলে ভেজে নিব। এখন আমি সেদ্ধ ডিমের মিশ্রণটা ভাজবো। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখন আমি অল্প অল্প করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথম ধাপ ভাজা হয়ে গেছে, আমি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। মচমচা করে ব্রাউন করে ভেজে নিতে হবে, বাদামি করে ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচেরটাও ভাজা হয়ে গেছে। ভাজার সময় অনেক সাবধানে ভাজতে হবে, কারণ ডিম ফুটে আসতে পারে, অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে। এখন আমি একটা মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণটা তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, আধা টেবিল চামচ পরিমাণ তেঁতুলের সস নিয়েছি, এটা সুপার শপে কিনতে পাওয়া যায়, আধা চা চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একটা পাত্রের মধ্যে নিয়ে মিলিয়ে নিচ্ছি। চিলি সস নিচ্ছি, টক দই নিচ্ছি, তেঁতুলের সস, চাট মশলা, চিনি, লাল মরিচের গুঁড়া, টমেটো সস, ধনিয়ার গুঁড়া, সবগুলো একসাথে আমি মিলিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেছে, এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন ফাইনালি যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে ভেজে নেওয়া ডিমগুলো, তৈরি করা মিশ্রণ, এবং এখানে আমি নিয়েছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, রসুন কিমা 1 টেবিল চামচ পরিমাণ, আদা কিমা 1 টেবিল চামচ পরিমাণ, 4-5টি লেবু পাতা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি এবং 5টি কাঁচামরিচ ফালি। এখন আমি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। প্রথমে রসুন কিমা দিয়ে দিচ্ছি। রসুনটা 1 মিনিট ভেজে আদা কুচি দিচ্ছি। আদা রসুন একসাথে আবার 1 মিনিট ভেজে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আস্ত জিরাটা আধা মিনিট ভেজে এখন আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি। এখন আমি তৈরি করা সসটা দিয়ে দিচ্ছি। সসটা এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি এবং লেবু পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি। যখন একদম শুকিয়ে যাবে, সসের সাথে মিশে যাবে, তখনই বোঝা যাবে যে হয়ে গেছে। আমার এগ 65 রেডি। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজা, ক্রিস্পি এবং স্পাইসি এগ 65।
অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, খেলেই বুঝবেন কতটা মজা। আশা করছি ভালো লাগবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু স্পাইসি খাবার, সেজন্য আমি আমার পছন্দ মতো মরিচ ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।